নমস্কার সকলকে বন্ধুরা। 2 জুন থেকে শুরু হতে চলেছে এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপ। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে এই টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিমের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে চলেছে, কেমন হতে পারে। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় টিমের শক্তিশালী প্লেইং 11 কেমন হবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, যেখানে ভারতীয় টিম তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে 5ই জুন এবং ভারতীয় টিম প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ড টিমের বিরুদ্ধে এবং তারপরে ভারতীয় টিম 9ই জুন রবিবার দিন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে। আর বন্ধুরা, যেখানে ভারতীয় টিমের শক্তিশালী প্লেইং 11 নিয়ে কথা বললে, এখানে ভারতের হয়ে এই টি-20 ওয়ার্ল্ড কাপে ওপেনিং করবে ইয়াশাসপি জয়সওয়াল এবং রোহিত শর্মা। এটা কিন্তু একদমই কনফার্ম, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। ইয়াশাসপি জয়সওয়াল এবং রোহিত শর্মা এই দুজনই ওপেনিং করবে ভারতের হয়ে এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপে। এছাড়াও 3 নম্বর পজিশনে খেলবে বিরাট কোহলি। যেখানে বন্ধুরা, এখনো পর্যন্ত বিরাট কোহলি আমেরিকাতে গিয়ে পৌঁছায়নি, তবে বন্ধুরা এখানে প্রথম ম্যাচের আগেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই সে আমেরিকা পৌঁছে যাবে। যদিও বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচটা মিস করতে চলেছে, তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই বিরাট কোহলি ভারতীয় টিমে যোগ দিয়ে দেবে এবং 4 নম্বর পজিশনে খেলবে সূর্যা কুমার যাদব। এবং বন্ধুরা, এরপরে 5 নম্বর পজিশনের কথা বললে, এখানে বন্ধুরা ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসং এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দেওয়া হতে পারে। যতদূর এখানে আমার পার্সোনালি মনে হচ্ছে ঋষভ পান্তকেই সুযোগ দেওয়া হবে, যেহেতু সে একজন লেফট হ্যান্ডার ব্যাটসম্যান। সেই কারণে এখানে ঋষভ পান্তকেই সুযোগ দেওয়া হতে পারে এখানে আমার মনে হচ্ছে। যদিও সঞ্জু স্যামসনও এই সিজনে এই বছরের আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং সেই কারণেই তাকে ভারতীয় টিমে ভারতীয় ওয়ার্ল্ড কাপ দলে সুযোগ দেওয়া হয়েছে। তো এখানে সঞ্জু স্যামসনকেও সুযোগ দেওয়া হতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখানে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসন নাকি ঋষভ পান্ত কাকে খেলায়। যতদূর আমার মনে হচ্ছে এখানে ঋষভ পান্তকেই খেলাতে পারে। এবং 6 নম্বর পজিশনে এখানে হার্দিক পান্ডিয়া খেলবে এবং 7 নম্বর পজিশনে খেলবে শিবম দুবে। এখানে শিবম দুবেকে হয়তো 6 নম্বরেও ব্যাটিং অর্ডারে 6 নম্বরেও পাঠাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তবে তাকে প্লেইং 11-এ অবশ্যই রাখা হবে। এবং 8 নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা। যেখানে বন্ধুরা এখানে 1 থেকে 8 নম্বর পর্যন্ত ভারতীয় টিমের কাছে ব্যাটিং অপশন থাকবে এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপে। আর এরপরে প্রপার বোলিং লাইন আপের কথা বললে, এখানে বন্ধুরা 9 নম্বর পজিশনে উজবেন্দ্রা চাহাল না হলে কুলদীপ যাদব এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দেওয়া হবে। এখানে বন্ধুরা এটা কঠিন সিদ্ধান্ত হতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে যে তারা কাকে প্রথমে খেলাবে, কুলদীপ যাদব নাকি উজবেন্দ্রা চাহাল। দুজনেই এই বছরের আইপিএলে দুর্দান্ত বোলিং করেছে, তবে এখানে আমার পার্সোনালি মতামত, এখানে আমার পার্সোনালি মনে হচ্ছে কুলদীপ যাদবকেই প্রথমে সুযোগ দেওয়া হবে, হয়তো উজবেন্দ্রা চাহালকে সুযোগ দেওয়া হবে না। এবং এরপরে 10 নম্বর পজিশনে আশদীপ সিং খেলতে পারে, যদিও এখানে মোহাম্মদ সিরাজকেও দলে নেওয়া হতে পারে। তবে এখানে আমার মনে হচ্ছে আশদীপ সিং যেহেতু একজন লেফট হ্যান্ড বোলার, তাই এখানে আশদীপ সিংকেই খেলানো হবে। এবং 11 নম্বর পজিশনে জাসপ্রীত বুমরা খেলবে, এটা তো একদম 100% কনফার্ম, আমরা সকলেই জানি। তো এখানে আমার মতে এটাই হতে চলেছে ভারতীয় টিমের শক্তিশালী প্লেইং 11 এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। আর এখানে তোমাদের কি মতামত, এই টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় টিমের শক্তিশালী প্লেইং 11 কেমন হবে, বিশেষ করে পাকিস্তান টিমের বিরুদ্ধে? অবশ্যই তোমরা নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো তোমরা করে নিও।